প্রিয় উপস্থিতি, এই কুরবানি হচ্ছে কেউ ফ্রিজের জন্য, কেউ রাজনৈতিক কুরবানি, কেউ সামাজিক কুরবানি। তো নামাজও রাজনৈতিক নামাজ, সামাজিক নামাজ, বছরে নামাজ, সিজনওয়ারি নামাজ, বিআই নামাজ, এরপরে আপনার সামাজিক নামাজ, এরকম বহু নামাজ আছে। কুরবানিও এরকম রাজনৈতিক কুরবানি। এইবারে যদি বড় কুরবানি না দেয় তো কেমন হবে? আর একটা হলো সামাজিক কুরবানি, ও 1 লাখ টাকার কুরবানি দিছে, আমি 2 লাখ টাকার দেব। কার সাথে কে কত বড় গরু কিনতে পারে চিন্তা করে আমার বড় গরু কিনলে আমার ক্রেডিট বাড়বে, সে ক্রেডিট বাড়ানোর জন্য বিরাট বড় কুরবানি দেয়। আল্লাহ বলেন না না, তা হবে না। অনুসুখী কুরবানি আমি আল্লাহর জন্য, সালাত আমি আল্লাহর জন্য হবে। এরপরে আমার রব আমার আল্লাহ বলেন মাহিয়া, আমাদের জীবন হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমাদের জীবন হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনুসুখী কুরবানি আমি আল্লাহর জন্য হবে। তো কুরবানি কি আল্লাহর জন্য হয় বেশি না ফ্রিজের জন্য? হ্যাঁ, ফ্রিজের জন্য। আল্লাহর জন্য কুরবানি কয়টা হয়? ফ্রিজের জন্য হয়, মানুষ দেখানোর জন্য হয়, ক্রেডিট দেখানোর জন্য হয়, রাজনীতি কুরবানি হয়। বলে হুজুর রাজনৈতিক কুরবানি কি? চিন্তা করলো যদি আমি বড় কুরবানি না দিই তো মানুষ তো আমার ভোট দেবে না। এটা হচ্ছে রাজনৈতিক কুরবানি। তো রাজনীতিতে বাদ দেওয়া যাবে না। তো রাজনৈতিক কুরবানিও আছে, আবার ফ্রিজের কুরবানিও আছে, আবার সামাজিক কুরবানিও আছে। কি কথা ঠিক আছে না ভাই? এই জন্য 1450 বছর আগে আল্লাহ বলছে অনুসুখী কুরবানি আমি আল্লাহর জন্যই তো। একসাথে বলেন আল্লাহু আকবার। কুরবানি কার জন্য? আল্লাহর জন্যই তো। তা আমরা দেখবেন কুরবানি আসার আগে এই যে ফ্রিজ, আমাদের দেশের মহিলারা যারা আছে ফ্রিজে গুতায় গুতায় যত বরফ আছে সব বাইর করবে, বাইর করে এটাতে সাফ করে পরিষ্কার করছে, কদ্দূর ঢুকানো যায়। আবার কেউ আছে কয় ফ্রিজ আরো একটা আলো, ডিপ ফ্রিজ আনো, কি আবার কি কয় ঘোড়ার ডিম, আরো কত করে ফ্রিজ আছে, হ্যাঁ ডিপ ফ্রিজ নাকি বাক্স ফ্রিজ, এগুলি আইনে আইনে গরু খাসি মোষ এদের ভিতরে ঢুকাইতে থাকে। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের সব কিছুই আল্লাহর জন্য হবে, সব কিছু আল্লাহর জন্য হবে, সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। এজন্য আমরা ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। বলে দিয়ে যাই, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে 100 বছর পরে আপনি হারিকেন ধরায় তালাশ করে খুঁজে পাবেন না। কি মনে বিশ্বাস হয় না আপনাদের? যদি না হয় তাহলে আর বাকি 100 বছর আগে এই দল কোথায় ছিল আমরা দেখান। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত 1000 বছর আগেও ছিল। আসতে বলেন কেন? জোরে বলেন। 1000 বছর পরে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। এটা আল্লাহর জামাত, নবীর জামাত, আউলিয়া কিরামের জামাত। কথা কন না কেন? ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাত করলে আপনি টেন্ডার পাবেন না, রাস্তা পাবেন না, সুযোগ পাবেন না, পুলিশ পাবেন না, সেনাবাহিনী পাবেন না। এই জামাত করলে আপনি দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা পাবেন না, চাকরি পাবেন না, বাকরি পাবেন না, ব্যবসা পাবেন না, বাণিজ্য পাবেন না। বলে হুজুর তাহলে এই জামাত করলে কি পাবো? এই জামাত করলে
মরণের সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। কোন সময়? জোরে কোন? মরণের সময় ঈমান নিয়ে এই জামাত তাহলে সুন্নাতুল জামাত করলে মরণের সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। কবরে নবী পাবেন, হাসরে এই সুযোগ সুবিধা বলে কি পাবেন? হাসরে এই জামাত করলে হাসরে মিজানের পাল্লায় নবী পাবেন। এ জামাত করলে হাউজে কাউসার পাবেন, ফুলসিরাতের ঘাটে আমার রসুলের দেখা পাবেন। এ জামাত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সেই জামাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এ জামাত আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। বাকি যত জামাত আছে সব শেষ হয়ে যাবে। আর জি খার জি রাফিজি শিয়া মুতাজিলা জাবলে আল্লাহ মাযহাবি যা কিছু বলেন না কেন, এক সময় সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত জমিনে টিকে থাকবে, কারণ এটা আল্লাহর ওলিদের জামাত। কথা কন না কেন? আরো বুঝাই। 750 বছর আগে শাহজালাল ইয়ামানি আসলেন। 750 বছরের ইতিহাসে কত রাজা মহারাজা, কত আমির ওমরা, কত জমিদার, কত ধনী, কত প্রভাবশালী, কত ব্যক্তিত্বরা কবরে চলে গেল। তাদের রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেল, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেল। তাদের কবরে শিয়াল কুত্তাও যায় না, ঘাস তরুলতা পাতা জন্মায় গেল, কবর মাটির সাথে ধুয়ে চলে গেল। কিন্তু শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া এখনো আছে। আগামী 700 বছর পৃথিবী থাকলে 700 বছর পরেও ওনাদের পাওয়া যাবে। এইখান থেকে বুঝে যায়। এবার কোন জামাত করবেন চিন্তা ভাবনা করিবে। কোন উত্তর কোলাউড়াবাসী, অমাহিয়া, আমাদের জীবনের সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর ওলিরা জীবনের সব কিছু তারা আল্লাহর জন্য করত, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতো, আল্লাহর জন্য করেছে। এ জমিনে রন্দে রন্দে আল্লাহর ওলি ফুলতুলি সাহেব কেবলা অসংখ্য মানুষকে কোরআনের খেদমত, কোরআন শিখিয়ে দিয়ে, সুন্নিয়তের দিশা দিয়ে, এশকে রসুল শিখাইয়া তিনি আজ ঘুমিয়ে গেছেন। বিনিময়ে আমার আল্লাহ কোটি কোটি মানুষের হাত ওনার জন্যে হাত উত্তোলিত হয়। প্রত্যেক মাহে রমজান আসলে অন্তত লক্ষ লক্ষ কোরআনের খতমের নেকি আল্লামা ফুলতুলির খেদমতে আমার আল্লাহ পাঠায়। কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য দোয়া করলে দোয়া পাবেন, দোয়া মানলে দোয়া পাবেন। যারা দোয়া মানে না, দোয়া পাবে না। বদ কপালে কপালে নেই। দোয়া মানলে দোয়া পাবেন, দোয়া করলে দোয়া পাবেন, দোয়ার দলে থাকলে দোয়া পাবেন। সোজা হিসাব। দোয়া মানলে দোয়া পাবেন, দোয়া করলে দোয়া পাবেন, দোয়ার দলে থাকলে দোয়া পাবেন, দলে না থাকলে কিচ্ছু পাবেন না। লক্ষ লক্ষ কোরআনের খতমের নেকি আল্লামা ফুলতুলি সাহেব কেবলার খেদমতে তো যাই, শুধু উনার রুহে যায় না, এ জমিনের কোটি কোটি ওলি যারা ঘুমিয়ে গেছে তাদের রুহে কোটি কোটি মানুষের হাত উত্তোলিত হয়ে নেকি পৌঁছায়, ইসালে সওয়াব হয়। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, উত্তর কোলাউড়াবাসী মনোযোগ দিয়ে কথা শুনিয়া যাবেন। হাজিরিন, আমাদের জীবনের সব কিছুই আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বলেন ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা
সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কি মনে হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়েছে কি ক্ষমতার জন্য? না। যদি ক্ষমতার জন্য শহীদ হয় তাহলে বোঝা গেল উনি দুনিয়া লোভী ছিল। ক্ষমতার জন্য শহীদ হয় নাই, উনি শহীদ হয়েছেন আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীনের জন্যে, এই বিশুদ্ধ আকীদা ঈমানের জন্যে। কথা বলেন ঠিক কিনা? ন্যায়ের জন্য, হকের জন্য ইমাম হুসেন শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ হন নাই, নিজের সমস্ত সন্তান শহীদ হয়ে গেল, মাত্র একটা সন্তান আল্লাহ দুনিয়াতে রাখলেন, বাকি সব সন্তানরা শহীদ হয়ে গেল। পরিবার শহীদ হলো, বন্ধু বান্ধব শহীদ হলো, আত্মীয় স্বজন শহীদ হলো, ভাতিজা ভাগিনারা শহীদ হয়ে গেল। চোখের সামনে পানিবিহীন কলিজার টুকরা ইমাম আলী আসগর পর্যন্ত শহীদ হয়ে গেল। যেই ফোরাতের তীরে তিনি শহীদ হয়েছিলেন, শুনে যাবেন আজ পৃথিবীতে 4টা নদী আল্লাহর জান্নাত, 2টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। আল্লাহ রসুল সহিহ বুখারীতে বলেছেন 2টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। এই 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। একটা নদী নীল নদী, আর একটা নদী ফোরাত নদী। 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। ইমাম হুসাইন আখা এই ফোরাতের তীরে দাঁড়ায়া 3 দিন পানি তৃষ্ণা কষ্ট করেছিল। পানি তৃষ্ণা কি জিনিস? মাহে রমজানে এই বছর রোজা আসতেছে, রোজার শেষ দশকে বুঝবেন পানি কি জিনিস। কারণ শেষ দশকে যখন গরম পড়বে, প্রচণ্ড গরমে মানুষের কলিজা শুকায় আসবে। বাংলাদেশের গরম আর আরবের গরম এক গরম না, বাংলাদেশের গরম আর আরবের গরম এক গরম না। বলে কারণ কি? বাংলাদেশের গরম আর আরবের গরম এক গরম না। বাংলাদেশের গরমে মানুষের শরীর থেকে চুপসে চুপসে ঘাম বের হয়ে আসে, আরবের গরমে মানুষের শরীর শুকায় আসে এবং নিঃশ্বাসের সাথে গলাগুলি, নাকগুলি, ভিতরে লাঞ্চ পর্যন্ত, কলিজা পর্যন্ত শুকিয়ে আসে। এই আরবের প্রচন্ড গরমে ইমাম হুসেন 3 দিন তৃষ্ণার্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, সন্তানরা ক্ষুধার্ত ছিল। পানিবিহীন সেই দিন তারা আত্মসমর্পণ করেন নাই। শির উঁচু করে, মিথ্যার সামনে মাথা নত না করে, শির উঁচু করে হকের জন্য, ঈমানের জন্য আহলে বাইত রাসূল ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। মিথ্যার সামনে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন যদি হুসাইন মাথা নত করতেন, নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করত। এই জন্য শাহজালাল ইয়ামানি মাথা নত করে নাই, খাজা বাবা আজমিরি মাথা নত করে নাই, মুজাদ্দিদ আল হুসাইনি হিন্দি মাথা করে নত করে নাই, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হুজুর গাউসে পাক, খাজা বাহাউদ্দিন নাশমান বুখারী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আল্লামা ফুলতুলি, আমার হুজুর, আমার পীর ও মুর্শিদ আল্লাহ হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসি, আদম বিন নূরি, হযরত আব্দুল্লাহ আকবর আবাদি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আদম বিন নূরি, হযরত নূর মুহাম্মদ নিজামপুরি, ফতেহ আলী রাসূল নামা রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর যুগে 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 যত আউলিয়া কে মুজাদ্দিদ কুতুব জামান এসেছিলেন, তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই, শির উঁচু করে আল্লাহর জমিনে কালেমার, ঈমানের খেদমত তারা করে ঘুমিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
দিকে, ঈমানের দিকে তারা মানুষদেরকে ডাকতে থাকবে, ঈমানের দিকে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, নেক কাজের দিকে মানুষদেরকে ডাকবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তারা ফিরিয়ে রাখবে। এই দায়িত্ব যুগে যুগে ওলিরা পালন করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল। এই জন্য এই দল কোনোদিনও পরাজিত হবে না। এই জামাতকে কেউ যদি পৃথিবী থেকে মিটাইতে চেয়েছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা পৃথিবীতে ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, ইতিহাসে অসংখ্য নজির আছে। আল্লাহ সেই দলকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিয়েছে, ছন্ন ছাড়া করে দিয়েছে। কিন্তু এই জামাতকে আল্লাহ টিকিয়ে রেখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে। মুসলমান মনোযোগ দেবেন। প্রিয় উপস্থিতি আমার, এই আল্লাহর পথের পথিক হয়ে যারা কবরে চলে গেল, আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা মারা যায়, তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা জিন্দা জিন্দা। বাল আহইয়া, বরং তারা জিন্দা। বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে একজনের দুইটা মাজার আছে। পৃথিবীতে একজনেরই দুইটা মাজার। তিনি ইমাম হুসাইন। পৃথিবীতে তার দুইটা মাজার আছে। দেহ মুবারকের মাজার হচ্ছে ইরাকের বাগদাদে কারবালার প্রান্তরে, আর মাথা মুবারকের মাজার বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ওনারই মাত্র দুইটা মাজার, আর কারো দুইটা কোনো মাজার নাই। শুধুমাত্র ওনার দুইটা মাজার আছে। ইমাম হুসাইন সুলতানে কারবালা, সুলতানে কারবালা। ইয়াজিদ চেয়েছিল আহলে বাইতে রসুলকে হত্যা করে তাদের এই ইসলাম চিরতরে মাটির সাথে মিশিয়ে দেব। না, ইমাম হুসাইনের ইসলাম, ইমাম হুসাইনের নানার ইসলাম জিতে গেল। ইয়াজিদের বানানো মিথ্যা বানোয়াটি সিস্টেম প্রথা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তাকে মানুষ ঘৃণা করবে, বদদুয়া করবে, কিন্তু হুসাইন ইসলাম কিয়ামত পর্যন্ত জিতে থাকবে। ইয়াজিদ চাইছিল মিটিয়ে দে, কিন্তু পারেনি। হালাকু চেয়েছিল মিটিয়ে দে, পারেনি। চেঙ্গিস চেয়েছিল মিটিয়ে দে, পারেনি। তারা হারিয়ে গেছে। কিন্তু এই আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো আছে, তখনও ছিল, আগামীতেও থাকবে। এটা মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন, কখনো ভুলবেন না। এটা কখনো যেন ভুল না হয় আপনার। এ মুসলমান শুনিয়া যান, আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক বর্তমান যেটা গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক সমাহিত করা হলো। খ্রিস্টানরা এই অঞ্চল দখল করে নিয়ে নিল। বহু বছর, তার ইন্তেকালের 470 বছর পরে খ্রিস্টানরা দখল করে নিল। 530 হিজরির ঘটনা বলতেছি। ঘটনা 530 হিজরি। ইমাম হুসাইন শহীদ হলেন 560 হিজরি। ঘটনা 530 হিজরি, শাহাদাতের 470 বছর পর। মনোযোগ দিবেন, ইমাম হুসাইন শহীদ হলেন 60 হিজরি, ঘটনা ঘটতেছে 530 হিজরি। তার মানে ওনার শাহাদাতের 470 বছর পরে
যখন খ্রিস্টানরা আল আকসা দখল করে নিয়ে গেল, মুসলমানরা বিপাকে পড়ে গেল। কঠিন পরিস্থিতি। এখন সারা পৃথিবীর মুসলমান নির্বাক, কিছুই করার নাই। দখল করে নিয়ে গেল খ্রিস্টানরা। মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, মুসলমানদের জায়গাটা দখল হয়ে গেল, খ্রিস্টানরা নিয়ে গেল, কিন্তু আমাদের সুলতানে কারবালার পবিত্র মস্তক ওই দেশে, ওখান থেকে তার পবিত্র মাথা নিয়ে আসি আমরা। মিশরের বাদশা প্রস্তাব দিল, ঠিক আছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা নিয়ে আসব। খ্রিস্টান প্রশাসক বলল, নিতে পারো, মাথা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, যদি নিতে চাও 30,000 স্বর্ণ মুদ্রা আমাদের দিতে হবে। 30,000। তখনকার দিনে 30,000 স্বর্ণ মুদ্রা মানে অনেক টাকা, শত শত কোটি কোটি টাকা, শত শত কোটি কোটি টাকা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক নিয়ে আসবে। মিশরের বাদশাহ 30,000 স্বর্ণ মুদ্রা খ্রিস্টান প্রধানকে দিয়ে দিলেন। মিশরের বাদশাহ এবং লোক লস্কর আমির উমরা নিয়ে উলামা ইকরাম নিয়ে রওনা করলেন। উন্ডা গেলেন, কিন্তু খালি পায়ে গেলেন, জুতা পরলেন না। জুতা খুলে শূন্য পদে তারা হেঁটে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র বরগাহে মাজারে গেলেন। রওজা শরীফে যাইয়া মাটি উঠাইলেন, মাথা মোবারকের রওজা থেকে মাটি উঠাইয়া 470 বছর আগে যেইভাবে শহীদ হয়েছিল, ঠিক 470 বছর পরে পবিত্র মাথা মাটির নিচে ওই রকমই ছিল, একটা চুল পর্যন্ত খসে পড়ে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, শহীদরা কবরে জিন্দা আছে না নাই? আছে, আপনি বুঝেন। ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআনে বলতেছেন, তোমরা অনুধাবন করো না, তোমরা বুঝো না। তা আল্লাহ নিজেই করে, আমরা বুঝি না। আল্লাহ নিজেই বলতেছেন তোমরা অনুধাবন করো না, তারা জিন্দা। হ্যাঁ, তারা জিন্দা, সত্যই তো জিন্দা। 430 বছর 70 বছর একটা লোহাও যদি মাটির মধ্যে রাখেন, তাও তো এটা মাটির সাথে মিশে যায়। তো কি করে 430 বছর পরেও, 70 বছর পরেও তার পবিত্র মস্তক, ঠোঁট তখনও তাজা, চোখ তাজা, ভুরু তাজা, ত্বক তাজা, রক্ত তখনও গড়িয়ে পড়তেছে, আর ভিতর থেকে রক্ত থেকে মিষ্কের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন রাখতে পারি, এটা কি করে সম্ভব? হ্যাঁ, যদি বিশ্বাস না করেন তো ওহুদে চলে যাবে। ওহুদে চলে যাবে। বলে কোথায়? যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিল। আমি নিজে রাত সাক্ষী। রাতে যাবেন, দিনে না, রাতে। ওহুদে চলে যাবেন, যেখানে আল্লাহর নবী রাত্রিবেলা বিশ্রাম নিয়েছিলেন। ওহুদের পাহাড়ের যে ফাঁকা স্থানে নবীজি বিশ্রাম নিয়েছিলেন। আমি এই বছর হজে মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেবের সাথে গিয়েছিলাম। খাজা সাহেবের সাথে হজে গেলাম। ওনাকে বললাম, মামা আমাকে নিয়ে চলেন, ওহুদে রাত্রি যাব। আমরা কয়েকজন আলেম, সিলেটের একজন ছিলেন, এরকম কয়েকজন আলেম আমরা একসাথে গেলাম রাত্রিবেলা ওহুদে। রাত্রিবেলা এখানে যাওয়ার পরে যখন আমরা পাহাড় উপরে উঠলাম, যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন, সেই জায়গাটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে। তার পাশেই সুন্দর জায়গা আছে, কিছু জায়গা বসা যায়। আমরা ওইখানে যখন উঠলাম, দেখলাম, লক্ষ্য করলাম, বাতাস থেকে আল্লাহর মিশকের জান্নাতের ঘ্রাণ বাতাসে ভেসে ভেসে আসে। উপস্থিত ছিলাম, বাতাসের সাথে সুঘ্রাণ বেশি আসে। চিন্তা করলাম, সুঘ্রাণ কোথার থেকে আসে? আল্লাহু আকবার। সেই সিমেন্টের যেই জায়গাটা ঘিরে রাখা, সামান্য জানালার মতো একটু কাটা ফাটা আছে। আমরা মাথা ঢুকায় লক্ষ্য করলাম, যেখানে আল্লাহর নবী বসেছিলেন, রাত্রিবেলা বিশ্রাম করেছিলেন, সেই রাত্রিবেলা 1450 বছর পরেও সেখান থেকেই আল্লাহর বেহেশতের মেশকের ঘ্রাণ তখনও আসতেছে। আল্লাহু আকবার। আমি নিজে উপস্থিত, নিজে পেয়েছি, নিজে কয়েক ঘন্টা পর্যন্ত।
ওখানে নামাজ পড়ছি, দোয়া করছি, মিলাদ শরীফ করছি, নফল পড়েছি, এশা পড়েছি। ওখান থেকে দাঁড়াইলে মদিনার পবিত্র সবুজ গম্বুজ মিনারা দেখা যায়। ওইখানে 1450 বছর বড় গ্রাম আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলুন। নবীজির মুজিজা আসে না? না, একসাথে বলেন আসে। আসেনি? রসুল আসেনি? আসে, নবী আছে। ইমানদারের কাছে আছে, বেঈমানের কাছে না। কথা কন না কেন? আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আছে, বদ আকীদাধারীর কাছে নাই। কি কথা কন না কেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এই পথে থাকবে। এই জামাত আপনাকে বেহেশতের ঠিকানা দেখাবে। আহলে বাইত রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক থেকে সুঘ্রাণ আসতেছিল। 470 বছর পরে মাটির ভিতর থেকে পবিত্র ঠোঁট মোবারক চেহারা তখনও নুরানি, গলার কর্তৃতি স্থান থেকে রক্ত ফুটে ফুটে পড়তেছে, সুঘ্রাণ তখনও আসতেছিল। ইয়া রাব্বি, কি চমৎকার সে দৃশ্য! হাজার হাজার মুসলমান কন্দনরত। 470 বছর পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখার সৌভাগ্য মুসলমানের হলো। পবিত্র মস্তক সুদূর মিশর থেকে নিয়ে এসে, গাজা থেকে নিয়ে এসে, ফিলিস্তিন থেকে নিয়ে এসে মিশরের গভর্নর রাজা, তিনি বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারককে সমাহিত করলেন। কোটি কোটি মুসলমান আসছে এখানে, জিয়ারতে যায়। ইমাম হুসাইনের জিয়ারত পৃথিবীর 2 জায়গা থেকে সব সময় চলে, একটা কারবালা আর একটা জায়গা মিশরের আল আজহার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা, নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এ উত্তর কুলাউড়াবাসী, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। শুধু ইমাম হুসেইন না, পৃথিবীতে যত যুগে যুগে যত নবী ওলিরা অথবা শহীদরা ঘুমিয়ে গেছেন, আল্লাহ তাদেরকে কবরের ভিতরে জিন্দা রাখেন। বিশ্ববিখ্যাত আশিক রাসূল আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ইন্তেকালের 70 বছর পরে ওনার কবর থেকে উঠানো হলো। 70 বছর পরে দেখা গেল ওনার কবরের ভিতরে 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল সেইভাবে 70 বছরে একটা কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। বন্ধু মনোযোগ দেবেন। 1933 সালে মহান নবীর 2 জন সাহাবী, একজন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আর দুজন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, ইরাকের দজলা নদীর পার থেকে 2 জন মহান সাহাবীকে উঠানো হয়েছিল। 1300 বছরও তাদের লাশ অক্ষত ছিল, মাটি তাদের ছয় নাই, পোকায় তাদের খায় নাই, তাদের কাফনের কাপড়টাও নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই সিরিয়ার যুদ্ধের সময়, কিছুদিন আগে সিরিয়ার যুদ্ধের সময় নবীর একজন সাহাবী ছিলেন আদি বিন হুজর রাদিয়াল্লাহু আনহু, না হুজর বিন আদি রাদিয়াল্লাহু আনহু, তার পবিত্র মাজার ভেঙে ফেলল। তার মাজার ভেঙে ফেলার পরে তার মাটির ভিতর থেকে দেখা গেল
1400 বছর আগে সাহাবীকে যেইভাবে দাফন করা হয়েছিল 1400 বছর পরে সাহাবীর লাশ ওই রকমই আছে। তার লাশ অক্ষত, পোকামাকড় ধরে নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই সিরিয়ার যুদ্ধের সময় আজর বিন আদি রাদিয়াল্লাহু আনহু, এ মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই জন্য আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর জন্য নিজের সব কিছুকে যারা দিয়ে দেয়, আল্লাহ তাদের হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। এই জন্য আমাদের সব কিছু যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর উদ্দেশ্য হয়। মাহে রমজান আসবে আল্লাহর জন্যে, রোজা আল্লাহর জন্যে, আমাদের জীবন আল্লাহর জন্যে, কর্ম আল্লাহর জন্যে, সালাত আল্লাহর জন্যে, যাকাত আল্লাহর জন্যে, ইবাদত আল্লাহর জন্যে, জিকির আল্লাহর জন্যে, মাহফিল আল্লাহর জন্যে, আমাদের সন্তানাদি বাচ্চা কাচ্চা সব আল্লাহর জন্যে। আমাদের সব কিছুই আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য যদি আমরা সব কিছু করতে পারি, আমার রব, আমার আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লামা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরাতে একটা ঘটনা লেখেন। প্রিয় নবীজি সাহাবে কিরাম নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এমন সময় নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। তো সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কে দিল আর আপনি উত্তর দিলেন? সালামকারীকে তো দেখলাম না, কিন্তু উত্তর তো দিয়ে ফেললেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ছোট ভাই, নবীজির চাচাতো ভাই জাফর, মুতার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। জিহাদ করার সময় যখন তিনি শহীদ হয়েছিলেন, কাফেররা তার ডান হাত কেটে ফেলে দিয়েছিল, বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরেছিলেন। কাফেররা তার বাম হাত কেটে ফেলে দিল। জাফর কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরে রাখলেন, কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরে রাখলেন। কাফেররা থেকে বর্ষার আঘাত করলো পতাকা ফেলে দেওয়ার জন্য, কিন্তু জাফর তিনি শহীদ হয়েছেন, কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরেছিলেন। কালেমার পতাকা তিনি জমিনে পড়তে দেন নাই। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে, তোমরা শুনিয়ে নাও, আমার জাফরের এই ত্যাগ, এই ভালোবাসার জন্য আমার রব, আমার আল্লাহ, আমার জাফরের দুইটা হাতের বদলতে আমার আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানায় দিয়েছে। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। এ সাহাবীরা, তোমরা দেখো না আমি দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি, তোমরা যা বুঝো না আমি তা বুঝি। নবী যা দেখেছে আমরা তা দেখি না, নবী যা শুনেছে আমরা তা শুনি না, নবী যা বুঝে আমরা তা বুঝি না। এই জন্য আমরা এবং নবী এক না, নবীর মতো আমরা না, আমাদের মতো নবী না। কথা কর না কেন? যারা বলে নবী আমাদের মতো, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এটা বদ আকীদা, ভ্রান্ত মতবাদ। এক ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে, ভ্রান্ত মতবাদ। আর এক মতবাদ আছে, যারা 8 টাকার তারাবি পড়ে ওরা কয় আল্লাহ রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামী। কত নিকৃষ্ট মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি জানেন, মুসলমান হাসতে হাসতে জাহান্নামে চলে, নিজেও জানেন যে সে জাহান্নামে চলে যাচ্ছে। কত লক্ষ বছর ইবাদত করবেন বলে? আপনার 1000 বছর হায়াত হলেও, 1000 বছর ইবাদত হলেও রসুলের দরবারে বেয়াদবি করে কেউ বেহেশত পাওয়ার আশা করতে পারে না। তো কোরআনের আয়াত মিথ্যা হবে। কথা বলেন ঠিক কিনা? কখনোই না। এই ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি একটু চিন্তা করতে পারেন কত ভয়ানক মতবাদ। যেই মতবাদ আল্লাহ রসুলের সাথে চরম বেয়াদবি, আল্লাহ রসুলের আব্বা আম্মাকে গালি দেওয়া, নবীজিকে কষ্ট দেওয়া,
ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহকে যারা কষ্ট দিল, আমার রসুলকে যারা কষ্ট দিল, দুনিয়াতে তাদের উপরে লানত, আল্লাহ আমি আল্লাহর আখেরাতেও তাদের জন্য লানত। তাদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। তারা আখেরাতে কিচ্ছু পাবে না যারা আমি আল্লাহকে কষ্ট দেয়। আমার নবীকে যারা কষ্ট দেয় তাদের আখেরাত বরবাদ। নবীজির আব্বা আম্মাকে যারা গালি দিবে, কষ্ট দেবে, কাফের বলবে, তারা মূলত আমার নবীকে কষ্ট দেবে। আমার নবীকে যারা কষ্ট দিবে, 1000 বছর ইবাদত হলেও জান্নাত মিলবে না, মিলবে না, মিলবে না। কথা বলুন ঠিক কিনা? ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আর আপনি ভাবতেছেন হাসতে হাসতে বেহেশতে যাবেন, স্বপ্নে চিন্তা করতেছে বাপরে বাপ 80টা হুট নিয়ে বেহেশত কাটাবো। শয়তান চিন্তা করে বাপরে বাপ কত বড় চিটা। আমি 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিয়েছি, সিটারি করি, আর এতে 60 বছরের জীবনের কত বড় সিটারি শুরু করছি। ইয়া রব্বি, কত মারাত্মক ভয়ঙ্কর আকীদা আপনাকে শিখিয়ে দিচ্ছে। মুসলমান টোপের মতো গিলে গিলে খাচ্ছে, মনে হচ্ছে চা খাচ্ছে আর এই আকীদাগুলি গিলতেছে। এই বদ বিশ্বাস, বদ মাযহাব, বদ তরিকা মুসলমানদের কণ্ঠস্থ হচ্ছে, কালবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বিষ। যে বিষ খেলে আর কখনো নাজাতের কোনো রাস্তা নাই, নাজাতের কোনো ফায়সালাই নেই। ইয়া রব্বি, কঠিন মেহেশরের ময়দানে আপনি হাউজে কাউসারের সামনে দাঁড়াইতে হবে না? আমাকে বলেন, পৃথিবীর কোন বেটা আছে, কোন মায়ের সন্তান আছে যে হাউজে কাউসারের সামনে দাঁড়াবে না? আমাকে একটু দেখান, দেখান। পৃথিবীর কোন মা সন্তান জন্ম দিয়েছে যে হাউজে কাউসারের সামনে যাবে না? আমাকে দেখান। পৃথিবীর কোন মা বেটা জন্ম দিয়েছে যে মিজানের পাল্লার সামনে দাঁড়াবে না? আমাকে দেখান। পৃথিবীর কোন মায়ের বেটা আছে যে ফুলসিরাতের ঘাটে তাকে দাঁড়াইতে হবে না? আমাকে দেখান। এই 3 ঘাটে যেতে হলে আমাকে রসুল লাগবেই। কথা বলেন ঠিক কিনা? নবী লাগবেই, রসুলের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। আল্লাহ তার রসুলের কদমের মুখাপেক্ষী আমাদেরকে করে দিয়ে দিয়েছে, আমার রসুলের সামনে তোমাদের আসতেই হবে। অতএব রসুলের সাথে বেয়াদবি করে, নবীর সাথে গুস্তাখি করে কেউ নাজাতের চিন্তা করা, এটা বিষ খেয়ে বেঁচে থাকার সমান। কথা বলেন ঠিক কিনা? অসম্ভব, অসম্ভব মুসলমানের জন্য এটা। এই জন্য বলতেছি, সে হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছে, সে নিজেও জানে না। প্রিয় উপস্থিতি আমার, কত বদ মাযহাব। সেই দিন আল্লাহ নবী যদি জিজ্ঞেস করে, আমার উম্মত, তুমি কি কোরআনে পড়ো না ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক? আল্লাহ কি করে আমাকে আমার পিতামাতা কাফের বানাইয়া আমার আব্বা আম্মাকে প্রতিমার সামনে, পাথরের সামনে সেজদা দিলেন, আমাকে নাপাকের মাধ্যমে পৃথিবীতে আনলেন, তুমি কি করে বলবে? আমার আব্বা আম্মা কাফের ছিল না, তুমি জোর করে মানুষের সামনে থেকে কাফের কি করে বলবে? কি জবাব দিবে? বলেন, কোনো জবাব আছে? কোনো জবাব নেই। কি সর্বনাশ হয়ে যাবে তার জীবনে, কত কঠিন সর্বনাশ তার জীবনে হয়ে যাবে, কল্পনা করা যায়? ইয়া আল্লাহ ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। প্রিয় মুসলমান, উত্তর কোলাউড়াবাসী, আমাদের বুলন্দ নসিব, আমরা কিছু আল্লাহর ওলিদের পথের পথিক হতে পারছি। কিছু মকবুল আল্লাহর পেয়ারা মেহবুবরা, নবীর আশিকরা আমাদেরকে পথ দেখাইছে। সিলেটের মানুষের বুলন্দ নসিব আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মতো রাহবার আপনারা পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এই বদ আকীদা থেকে আল্লাহ আপনাদের নিরাপদে রাখছে। মনে রাখবেন প্রিয় ভাই আমার, আমরা ফিরে যাব আল্লাহর কাছে, অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। আমি যেমন ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব। পাখি বাসার থেকে বের হয়ে খাবারের জন্য বের হয়, সন্ধ্যার আগে আবার তার নিরে ফিরে আসে। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব। এর অর্থ হচ্ছে আমি ক্ষণিকের জন্য আপনাদের এখানে কিছু দায়িত্ব পালনের জন্য আসছিলাম,
আমার কিছু ক্ষণিকের কাজ ছিল, ক্ষণিকের কাজ করে আমি আবার চলে যাব। আমার এইখানে এই আশাটা একটা ক্ষণিকের সময়ের জন্য, আবার ফিরে যাব। তো আমরা পৃথিবীতে আসছি ক্ষণিকের সময়ের জন্য, আবার ফিরে যাব। প্রথমত দুইটা জিনিস আমাদেরকে নিতেই হবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। ইমান আমলের বাহিরে কোনো কিছু আল্লাহর কাছে মঞ্জুরিয়ত হবে না। তো ইমান নিতে হবে কোথায়? খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, আজারিয়া, বাজারিয়া এই দুইদের মতো না। ইমান নিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, সুলতান আউলিয়া শাহ জালাল ইয়ামানি মুজাররিদি, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীর বড় বড় আইম্মা ইকরাম, উলামা ইকরাম, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, যেই ইমানে, যেই বিশ্বাসে আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছেন, রসুল করিমের কদমে মঞ্জুরিয়ত পেয়েছেন, সেই বিশ্বাসে, সেই আকীদায় যদি আমরা কবরে যেতে পারি, তাহলে আমাদের কবরেও আমরা মঞ্জুরিয়ত পাবো, ক্ষমা পাবো, নাজাত পাবো, নতুবা বৃথা চেষ্টা। আপনাদেরকে প্রশ্ন করি, শেষ কথা বাড়াবো না, আমার একটু সময়ের সংক্ষিপ্ততা। তো যাই হোক, একটু মনোযোগ দেবেন। আমি আপনারা আমার ওয়াজ শুনলেন, ওয়াজ শোনার পরে চিন্তা করলেন ফরিদি হুজুর খুব সুন্দর ওয়াজ করছে, তো আজকে সারা রাত্রে আমি নামাজ ছাড়তাম না। তো নামাজে গেলেন, সুন্দর পাগড়ি মাথায় দিলেন, জুব্বা গায়ে দিলেন, সুন্দর জায় নামাজ বিছাইলেন, অজু আপনার কি বলে আতর লাগাইলেন, তারপরে সারা রাত্র নামাজ পড়লেন, কিন্তু অজু নাই, নামাজ হবে? আচ্ছা, আর একটু প্রশ্ন, আপনি রোজা রাখছেন, খুব সুন্দর রোজা, সারা রাত্র নামাজ পড়েন, সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বা, সব কিছু সুন্দর, টোটালি সুন্দর, আপনার কোনো কিছু অসুন্দর নেই, যাই নামাজও সুন্দর, আপনার জুব্বাও সুন্দর, পাগড়িও সুন্দর, সবই সুন্দর। আপনি নামাজ পড়তেছেন, সারা রাত নামাজ পড়ছেন, তারাবি পড়ছেন, রোজা রাখছেন, মিথ্যা বলেন নাই, সারাদিন কোরআন শরীফ পড়ছেন, কিন্তু ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করছেন, হবে? একসাথে বলুন, রোজা হবে না? জোরে বলুন, রোজা হবে? কারণ কি? যেটা দিয়ে আপনি ইফতার ভাঙবেন সেটার ভিতরেই ভেজাল। তো ইবাদত কবুলিয়তের জন্য আপনার শর্ত হলো হালাল খাবার, আর আপনার জীবনের আল্লাহর কাছে মঞ্জুরিয়তের জন্য প্রধান শর্ত হলো বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ বিশ্বাস, বিশুদ্ধ ইয়াকিন, বিশুদ্ধ আকীদা। সেই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, সহজভাবে আপনাকে বুঝাই। এর বাহিরে যদি চলে যান তো যেতে পারেন, অসুবিধা নেই। যদি বলেন হুজুর মানি না, তাহলে অসুবিধা নেই। আপনার আমার মতো বহু মানুষ চলে গেছে, আল্লাহর কিচ্ছু আসে যায় না। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলেই মানে না, তাতে আল্লাহর কিচ্ছু আসে যায় না। ভিতরে যিনি আছে ওনাকে পাঠাইছে, বডি পাঠায়নি। বডিটা আল্লাহ মায়ের পেটের এটি স্ট্রাকচার আল্লাহ তৈরি করছে, খাবার দেন, পানি দেন, এই আবহাওয়ার সাথে, সূর্যের সাথে এটা অ্যাডজাস্ট, এটা ধীরে ধীরে বড় হয়, আবার আস্তে আস্তে দুর্বল হয়। কিন্তু ভিতরে যাকে পাঠাইছেন, বডির ভিতর থেকে তাকে নিয়ে চলে যাবে, যিনি পাঠাইছেন তিনি নিয়ে চলে যাবেন। মধ্যবর্তী সময়ের জন্য, সামান্য সময়ের জন্য তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আবার নিয়ে চলে যাবেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ওনার কাছে ফিরে চলে যাব, আবার চলে যাব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমরা আমার কাছে ফিরে আসবে, তোমার গোপনে গোপনে সব আমি জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার জীবনের সব কিছু আমি আমলনামা তোমাকে দেখিয়ে দিব, তুমি কি করছো না করছো, শেষ আমি তোমাকে দেখাবো।
আমি তোমাকে দেখাবো। এই জন্য পৃথিবীতে যারা সফল হয়েছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। পৃথিবীতে যারা সফল হয়েছিল ইমানে আমলে, যারা সফল হয়ে ঘুমিয়ে গেছে, তাদের পথ হচ্ছে অরিজিনাল পথ। কথা ঠিক কিনা? পৃথিবীতে যারা সফল হয়ে আল্লাহকে সন্তুষ্ট করে ঘুমিয়ে গেছে, তাদের পথ হচ্ছে অরিজিনাল পথ। বাকি যা পথ আছে সব এগুলো মানুষের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ বানানো। এই পথ আপনি নিতে পারেন, অসুবিধা নেই। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর। এরপরে আপনার আর কিচ্ছু নেই। চেষ্টা করবেন, কবর। এরপরে আর কোনো সুযোগ নেই। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চেষ্টা করবেন। এরপরে 1 সেকেন্ডও পারবেন, চলে যাবে, শেষ। চলে যাবে, শেষ। এই জন্য ভাইরে, আমাদেরকে তো ফিরে যেতে হবে ওনার কাছে। অতএব ওনার কাছে যারা চলে গেছে, কি নিয়ে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে বিশুদ্ধ আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই, ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে চলে আসো। আমি খুশি হয়ে গেছি। যাদের উপরে আল্লাহ খুশি হয়েছিলেন তাদের পথ হচ্ছে অরিজিনাল পথ, তাদের মত হচ্ছে অরিজিনাল মত। আমি আপনাকে অল্পতে বুঝিয়ে দিয়েছি, অল্পতে বুঝিয়ে দিয়েছি। আপনাদেরকে নানান পথে ডাকবে, নানান মতে আপনাদেরকে ডাকবে, বলবে এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। তা আপনি বলবেন তাহলে তোমরা একটা শাহজালাল তৈরি করে দাও। কি কথা কর না কেন? তো তোমাদের মত যদি ঠিক হয় তাহলে একজন শাহজালাল তৈরি করে দাও। তোমাদের পথ যদি ঠিক হয় তাহলে একজন ফুলতলি তৈরি করে দাও। তোমাদের পথ যদি ঠিক হয় তো বদরপুরি তৈরি করে দাও। তোমাদের পথ যদি ঠিক হয় তো জনপুরি তৈরি করে দাও। তোমাদের পথে যদি ঠিক হয় তাহলে হযরত মুজাদ্দিদ আল ফুসানি তৈরি করে দাও। ফতেহ আলী রসুলনামা তৈরি করে দাও। শাহ আব্দুল আজিজ তৈরি করে দাও। খাজা কুতুবউদ্দিন কাকি তৈরি করে দাও। নিজামুদ্দিন আউলিয়া তৈরি করে দাও। তোমাদেরটাই যদি হক হয় তাহলে খাজা বাবা আজমিরি তৈরি করে দাও। তোমাদেরটাই যদি ঠিক হয় তো বাহাউদ্দিন নাসরান বুখারী তৈরি করে দাও। কি কথা কর না?